আচ্ছা, মূলত আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য দুইটা সফটওয়্যার আমাদের ব্যবহার করা হয় এবং আমরা দুইটা সফটওয়্যারেই কাজ শিখে থাকি। একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটা হলো অ্যাডোবি ফটোশপ। আমাদের দুইটা সফটওয়্যার ব্যবহার করে আমাদের যত ডিজাইন আছে এগুলো আমরা তৈরি করি। তো আমরা শুরুতে অ্যাডোবি ফটোশপ দিয়ে আমাদের কোর্সটি শুরু করব। আমি আগে ফটোশপটা ওপেন করি। এটা হলো আমাদের ফটোশপের স্ক্রিন। তো আমাদের ফটোশপে কোনো ডকুমেন্ট সেট আপ করার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলোই ডিফল্ট অপশন দেওয়া থাকে। ফটোর জন্য বিভিন্ন ধরনের সাইজ দেওয়া, প্রিন্ট মিডিয়ার জন্য কাজ এবং আর্ট ইলাস্ট্রেশনের জন্য কাজ। তো মূলত আমরা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি দুইটি মিডিয়ার জন্য, হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হলো ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া হলো যেটা আমরা স্ক্রিনে দেখতে পাই, স্ক্রিনের ভিতরে দেখবো, মনিটরে দেখি, সেটা হলো প্রিন্ট মিডিয়া। আর আমরা যেটা, সরি ভুল হলো, যেটা আমরা স্ক্রিনে দেখি সেটা হলো ইলেকট্রনিক মিডিয়া। আমরা যেটা হাতে নিয়ে কপি দেখি সেটা হলো প্রিন্ট মিডিয়া। আমরা যদি এখান থেকে একটা ডকুমেন্ট সেট আপ করি, সাপোজ এখানে আমরা, হ্যাঁ, গেলে এখানে আমরা 8টি মতো অপশন দেখতে পাবো: পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস। আমরা 8টি সাইজে ডকুমেন্ট সেট আপ করতে পারি। যদি আমরা পিক্সেলে, যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন আমরা পিক্সেলে ডকুমেন্ট সেট আপ করবো। তাহলে আমি যদি এখানে 1200 একটি সাইজ যদি নিয়ে নিই, এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমাদের রেজলিউশন সবসময় থাকবে হচ্ছে 72। এখানে আমাদের পিক্সেল বা ইঞ্চি, এখানে আমাদের কালার থাকবে 8 জিবি কালার এবং বিট থাকবে 8 বিট। 8 বোর্ডের কালার হোয়াইট থেকে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে। তো উপরে যে, এই সাইডের যে অপশন গুলো, এগুলো হচ্ছে হলো টুলস বার। উপরের এই জায়গাটা হলো আমাদের মেনু বার, এটা হলো কন্ট্রোল বার। আর এপারে এটা হলো ফ্লোটিং বার। ফ্লোটিং বারে আমরা যা কিছু চেঞ্জ করবো সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি টুল বার থেকে কোনো অপশন যদি চেঞ্জ করে থাকি তাহলে আমাদের কন্ট্রোল বারের অপশন গুলো চেঞ্জ হতে থাকবে। আর এখানে যেটা আছে এটা হলো, এটাকে বলা হয় রোলার। এটা আমরা বিভিন্ন রোলারের কাজও আছে না, পরবর্তীতে সেটা দেখব। এবার আসি ডিজাইনের ব্যাপারে। ফটোশপে ডিজাইন করার সময় আমাদের প্রত্যেকবারই এখান থেকে আমাদের লেয়ার নিতে হবে। লেয়ার যদি আমাদের কারো না থাকে তো আমরা এখান থেকে উইন্ডোতে গেলে লেয়ার দেখতে পাবো। বা আমরা কিবোর্ড থেকে যদি F7 প্রেস করি তাহলে আমাদের লেয়ারটি চলে আসবে। এই যে আমার লেয়ারটি এবারে আছে। সাপোজ যদি আমি, আমাদের এটি হচ্ছে আমাদের মুভ টুল। মুভ টুলের সাহায্যে আমরা যে কোনো অবজেক্ট মুভমেন্ট করাতে পারি। তারপরে এটা হচ্ছে, এটা হলো রেক্টাঙ্গেল সিলেকশন টুল। এখানে আমরা বিভিন্ন ডিজাইন সিলেকশন করতে পারি। সাপোজ আমি যদি, আমাদের এখানে যেটা শেপ টুল, শেপ টুলে রাইট ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবো: রেক্টাঙ্গেল টুল, রাউন্ড টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। আমি যদি এখান থেকে শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করলে আমাদের অটোমেটিক কিন্তু লেয়ারটা জেনারেট হয়ে যায়। যে কোনো আলাদাভাবে লেয়ার জেনারেট করতে হয় না। কিন্তু আমরা যখন কোনো একটা সিলেকশনের মাধ্যমে কালার অ্যাপ্লাই করব, কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের কালারটা হলো দুইটি কালার থাকে। উপরে একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার, কিন্তু ডিফল্ট কালার। আমরা যদি এর উপরে দুইটি ক্লিক করি তাহলে আমাদের কালার পিকার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি। আজ আমি রেড কালার দিব, এখান থেকে ওকে প্রেস করলাম, রেড কালার হয়ে গেল। না, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক, অল্টার ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমাদের কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এই যে আমাদের এখানে যে একটা ঝিরঝির দাগ দেখা যাচ্ছে, এটা remove করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট।
কিন্তু আমরা এটা এখন কোনো মুভমেন্ট করাতে পারবো না, কারণ আমাদের এটা ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই করা। এটাকে যদি আমরা এখন মুভমেন্ট করাতে চাই, সেখান থেকে আমাদের ব্যাকে যাওয়ার অপশন হলো, আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আন্ডু হয়ে যাবে। কিন্তু যদি আমি একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর যদি এখান থেকে আমি শেপ নাপ কালার অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে যে মুভমেন্ট করাতে পারবো। সাপোজ আমাদের এটা এভাবে কালার অ্যাপ্লাই ব্যবহার হয় না, আমরা এখান থেকে শেপ ক্রিয়েট করার মাধ্যমে কালার অ্যাপ্লাই করে থাকি। এখান থেকে রেক্টেঙ্গেল অ্যাপ্লাই করলে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের চারটি কোণ সমান করার জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করলে চারিদিক সমান হবে। হুম। কিন্তু দুইটা অ্যাপ্লাই করাতে আমাদের কিন্তু এক লেয়ারে দুইটা হয়ে গেছে, কিন্তু আমরা পরবর্তী যখন অ্যাপ্লাই আচ্ছা, আমরা এখন আগে আমাদের সব টুল সম্পর্কে পরিচয় জেনে নিই। ফার্স্টে বলা হলো এটি হলো আমাদের মুভ টুল। মুভ মুভ টুলের সাহায্যে আমরা যে কোনো অবজেক্ট মুভ করাতে পারি, নেক্সট ধারা জায়গায় নিয়ে যেতে পারি। যেমন আমি যদি এখানে একটি একটি শেপ ক্রিয়েট করলাম, আর একটি ইলিপস টুল যদি আমি ক্রিয়েট করি, দুটি শেপ ক্রিয়েট করলাম, তখন আমি যদি মুভ টুল দিয়ে আমি এই যে আলাদাভাবে মুভ করাতে পারি, দুইটা আলাদা আলাদা ভাবে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। মানে আমি যদি এটাকে ছোট করতে চাই, তাহলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করলে একটি বাউন্ডিং বক্স চলে আসবে। এই বাউন্ডিং বক্স যদি আমরা যে কোনো একটি কর্নার ধরে ছোট করি, তাহলে আমাদের এটি ছোট হবে। আমরা যদি চারি সাইডের অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে ছোট করতে চাই, তাহলে আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমরা ছোট করতে পারি। বা যদি আমরা চারিদিক থেকে একই আকারে ছোট করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টা ধরে যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্ট ধরে যদি ছোট করি, তাহলে আমাদের সব দিক থেকে ছোট হতে থাকে। তারপর আমাদের আছে হলো এটি সিলেকশন টুল। এটির সাহায্যে আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, যেভাবে উচিত আমার পারি প্রয়োজন আমরা সেভাবে সিলেক্ট করে থাকি। তার ভিতরে মূলত আমাদের রেক্ট্যাঙ্গেল এবং ইলিপস এই দুইটি সিলেকশন টুলই ব্যবহার হয়। সিঙ্গেল লাইন টুল বা সিঙ্গেল কলাম টুল এগুলো অত কাজ নাই। আচ্ছা, ডিলিট করে। আচ্ছা, পরে যে টুলটি আছে এটা হলো আমাদের একটি সিলেকশন টুল। এটার সাহায্যে আমরা ফ্রি ভাবে যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারি। বা লেসো টুল, যেটা আমরা বলি লেসো টুল। লেসো টুলের সাহায্যে আমরা যে কোনো যে কোনো আকারের আমরা সিলেকশন ক্রিয়েট করতে পারি, যা ইচ্ছা। এবার আসি, এটা হলো এটা হলো ম্যাজিক ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের সাথে আমরা যে কোনো আমাদের অবজেক্ট বা ছবি সেট করতে পারি। যদি আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, এই যে ছবি, তো ছবিটা আমরা যদি ফার্স্টে সিলেক্ট করতে চাই, তো ছবিটাকে আমাদের আনলক করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখন লক অবস্থায় আছে। আমি যদি এখান থেকে লকের উপরে ক্লিক করি, তাহলে আমাদের ছবিটি আনলক হয়ে যাবে। বা আমরা যদি নর্মাল লেয়ারে কনভার্ট করতে চাই, তার জন্য তারপরে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এই যে লেয়ার অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, বা চাইলে আমরা এই নামও রাখতে পারি। দুটো প্রেস করলে আমাদের আনলক হয়ে যাবে। আর যদি এটাকে সিলেক্ট করতে চাই, আমরা অবজেক্ট সিলেকশন টুল দাও, আমরা যদি এরকম করে ড্র্যাগ করি, তাহলে আমাদের ছেড়ে দিলেই অবজেক্টটি সিলেকশন করে দিই। তো সময় লাগে। আমাদের অবজেক্ট আমরা যেটুকু সিলেকশন করেছি তার মধ্যে আমাদের যেটুকু অবজেক্ট আছে আমাদের সিলেকশন করে দিয়েছে। তারপরে আছে হলো কুইক সিলেকশন টুল।
কুইক সিলেকশনের মাধ্যমে আমরা যদি এইভাবে অবজেক্টের উপরে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে আমাদের অবজেক্টটি সিলেক্ট করে দিবে। এটা হলো ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হলো, যে কোনো একটা কালারের উপরে আমরা সিলেক্ট করব, আমাদের সেইটুকু এই ফুল ডকুমেন্টের মধ্যে যে যে কালারটা ওই জায়গায় আছে সেই সেই কালারটি ওই সিলেক্ট করে দেবে। সাপোজ যদি আমি ক্লিক করি, আমাদের এইটুকু কালার সিলেক্ট করবে। সিলেক্ট করার অবজেক্ট সিলেক্ট করার একটি সহজ পদ্ধতি হলো যে আমাদের মেনু বারে সিলেক্ট নামে একটি অপশন আছে, সিলেক্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যে সাবজেক্ট, সাবজেক্টে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টের ভিতর যে সাবজেক্টটি থাকবে সেটি সিলেক্ট করে দিবে। কন্ট্রোল ডি প্রেস করে আমি, এবার এটি হলো ক্রপ টুল। ক্রপ টুলের সাহায্যে আমরা যে কোনো ছবি ক্রপ করতে পারি, এভাবে হোক এভাবে, যে কোনো সাইজের ছবি ক্রপ করে নেওয়ার পর কয়েকবার থেকে যদি ইন্টারফেস করি, তাহলে আমাদের ক্রপ হয়ে গেল। বা যদি আমি এই যে আমাদের ক্রপ টুলটি সিলেক্ট করার পরে আমাদের কন্ট্রোল বারের এই যে চেঞ্জ হয়ে যায়, তখন এখান থেকে যদি আমরা টিক মার্কটা দিয়ে দিই, তাহলে আমাদের ছবিটি ক্রপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটি ক্রপ টুলের মতোই কাজ করে, মানে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দিলে এটি ক্রপ করে দিবে। আনডু করে। আচ্ছা, ক্রপ টুলের ভিতরে আরেকটি ক্রপ টুল হলো, এই ক্রপ টুলের মাধ্যমে আমরা যে কোনো অ্যাঙ্গার পয়েন্ট যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আমাদের ছবিটি ক্রপ হয়ে যাবে সাইজ মতো। আচ্ছা, পরে আসি, এটি হলো ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ আমরা পরে দেখবো, এখন না। আচ্ছা, হুম, হ্যাঁ, আর এটা হলো ইরেজার টুল। ইরেজার টুলের সাহায্যে আমরা ছবির যে কোনো কিছু রিমুভ করতে পারি, মানে ইরেজ করে দিবে। আমরা যেটাই ক্লিক করি না কেন সেটাই আমাদের ইরেজ করে দেওয়া হবে, যেখানে ক্লিক করবো সেখানে ইরেজ করে দিবে। ইরেজ টুলের ভিতরে আমরা তিনটা অপশন পাবো। একটা হলো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের ভিতর কালারটা যেখানে যেখানে থাকবে সেই জায়গাটা আমাদের ইরেজ করে দেওয়া হবে। যেটা ক্লিক করি, যে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে গেল। এখন কিন্তু আমাদের এটা পিএনজি ছবি, এটা কিন্তু আমাদের পিএনজি তে কনভার্ট হয়ে গেছে, কারণ পিএনজি ছবিতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করি, ছোট হয়ে গেল। তবে আমাদের এখানে একটা আছে রেড আই টুল। এটা কাজ আমরা পরে দেখবো, এখন না। আচ্ছা, এবার আমাদের হলো গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করে থাকি। সাপোজ যদি আমি আর একটা ডকুমেন্ট নেই, লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট টুলটা নিলাম। এই যে আমার কিন্তু এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। আমি যদি এখান থেকে ওকে প্রেস করি, এই যে আমাকে ক্লিক করে ড্র্যাগ করি, গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গেল। যেদিক থেকে ক্লিক করুন গ্রেডিয়েন্টটি সেখান থেকে অ্যাপ্লাই হবে। যদি গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে চাই, আমরা একাধিক কালার নিতে পারি। যে আমাদের এখানে একটা কালার পিকার আছে, কালার পিকারে যদি আমরা ডবল ক্লিক করি, তাহলে আমাদের কালার পিকার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। বা আমরা যদি এখানে আরো পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা যখন এই যে কালারের নিচে নিয়ে আসবো, তখনই আমাদের মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। একটা হাতের মতো আইকন আসবে, এখানে একটা ক্লিক করলে আমাদের আরেকটা করে
পয়েন্ট অ্যাড হয়ে যাবে, আমরা যতগুলো ইচ্ছা ততগুলো পয়েন্ট অ্যাড করতে পারি। ধরে যদি এখান থেকে আরো কিছু ডিফারেন্ট কালার ইউজ করি, দেন ওকে প্রেস করলাম, দেন আমরা কালারটা অ্যাপ্লাই করবো। যেভাবে অ্যাপ্লাই করবো কালারটি সেভাবে অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে 4 ভাবে 5 ভাবে কালার অ্যাপ্লাই করতে পারি। প্রথমেরটা আমাদের রেক্টেঙ্গেল ভাবে কালারটি অ্যাপ্লাই হবে, এবং পরেরটা হলো আমাদের যে কোনো একটা সেন্টার থেকে কালারটা অ্যাপ্লাই হবে। তারপরে আসি, এখন আমাদের এটা হলো জুম। এটা দেখি, এটা হলো আমাদের জুম। আমরা যে কোনো কাজ করার সময় আমাদের কোনো অনেক কিছু জুম করার প্রয়োজন হয়। তো জুম আমরা কয়েকভাবে করতে পারি, এখান থেকে মাউস দিয়ে আমরা এই যে প্লাস আইকন এখান থেকে জুম করতে পারি, বা এখানে যখন আমাদের এই যে প্লাস আইকন আছে এটা ছোট করতে চাই, কিবোর্ডে যদি অল্টার প্রেস করি তাহলে আমাদের যে মাইনাস হয়ে গেল, মাইনাসে যখন দিব তখন আমাদের মাইনাস হয়ে থাকলো। তার থেকে শর্টকাট হলো কিবোর্ড থেকে যদি অল্টার ধরে মাউস যদি স্ক্রল করি তাহলে আমাদের জুম হবে, যদি কমাই তাহলে ছোট হবে। এবার সেটা হলো হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু বড় থাকা অবস্থায় টেনে সরাই আমরা দেখতে পারি। এবার আসি হলো টাইপ টুল। টাইপ টুলের সাহায্যে আমরা যা কিছু লেখার প্রয়োজন আমরা টাইপ টুলের সাহায্যে আমরা লিখতে পারি। তো আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি টি প্রেস করি তাহলে আমাদের টাইপ টুলটি ওপেন হয়ে যাবে, কিন্তু যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে যে আমাদের টাইপ টুলটি চলে আসলো। টাইপ টুলটি আসার পরে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো, যেমন এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। মাইরিয়া পোয়েট, এটা হলো একটা ডিফল্ট ফন্ট। আমাদের ফটোশপ ওপেন করার পর আমাদের মাইরিয়া পোয়েট ফন্টটি সিলেক্ট থাকে। তো এখান থেকে আমরা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারি। আমি যদি ফন্ট সিলেক্ট করি, এই যে এই ফন্ট, তো ফন্ট সিলেক্ট করার পর ফন্টের পাশে আরেকটা অপশন আছে, ফন্টের ভিতরে যত ফন্ট আছে সেগুলো আবার এখানে দেখা যাবে। লাইট আর হেভি, এখানে আমাদের দুইটা ইউজ করতে পারবো। বা আমরা যদি অন্য কোনো ফন্ট ব্যবহার করি, যেমন রোবটের ফন্টটা যদি আমরা ব্যবহার করি, এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। এই যে এখানে প্রায় অনেকগুলো অপশন দেখতে পাবো, যেমন ব্ল্যাক, তারপরে বোল্ড, বোল্ড ইটালিক, ফন্ট দেখতে পাবো। তো আমাদের কিছু লেখার জন্য এটা আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট যদি না থাকে তাহলে লিখতে হবে না। এটাকে এইভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা যেটাই প্রেস করি যেটা লিখলাম লেখা হবে। লেখার পর এই যে আমাদের এখানে যে টিক মার্কটি আছে, টিক মার্কটি আমাদের দিয়ে দিলে আমাদের কমপ্লিট। মানে আমি যদি ফন্ট সাইজ ছোট করতে চাই তাহলে আমরা এখানে আসলে পেয়ে যাব এই যে ক্যারেক্টার অপশন। ক্যারেক্টার অপশন যদি না থাকে আমরা উইন্ডোতে চলে গেলে এখানে পেয়ে যাব ক্যারেক্টার। ক্যারেক্টার ক্যারেক্টার থেকে আমরা একইভাবে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এবং ফন্টের বিভিন্ন সাইজ আমরা করতে পারবো। এবং ফন্ট সাইজ যদি কমাতে চাই এখান থেকে আমরা যে কোনো সাইজ অ্যাপ্লাই করতে পারি, আমাদের ফন্ট সাইজ সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। বা আমরা এটাকে লেয়ারটাকে সিলেক্ট করার পরে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি তাহলে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো। বা আমরা যদি এতে ফন্টে কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এখানে যে কালার পিকার একটা ক্লিক, কালার পিকার দিলে আমাদের কালার পিকার চলে যাবে, যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে প্রেস করলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা,
এরপর আছে আমাদের পেন টুল। পেন টুল গ্রাফিক্স ডিজাইনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। অনেক কাজই করতে হবে পেন টুল দিয়ে, পেন টুল ছাড়া সম্ভব না। পেন টুল সিলেক্ট করার পর বা আমরা অন্য কোনো টালা টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে পি প্রেস করি, তাহলে আমাদের পেন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আমি যদি এখানে একটি ক্লিক করি, আমার একটা লাইন ক্রিয়েট হলো। আবার এখানে একটা ক্লিক করি, একটা লাইন ক্রিয়েট হলো। পেন টুলে হলো আপনার শেপ কমপ্লিট করার জন্য আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট থেকে শুরু করবো, আমাদের ঠিক পেনটা সেই অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে গেলেই যে একটি ও আইকন দেখা যাবে। এখানে যেমন শেপ, তখন আমাদের শেপটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। এই শেপে আমরা যে কোনো ধরনের এখন কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কাট করার জন্য সিলেক্ট করে, যদি এপাশে সিলেক্ট করি, আমরা মাউস না ছেড়ে যদি ড্র্যাগ করি, তাহলে আমাদের দুইটি হ্যান্ডেলে যে বের হয়ে আসবে। হ্যান্ডেলের সাহায্যে আমরা যে কোনো ধরনের কর্নার ক্রিয়েট করতে পারি। তো আমার কর্নার ক্রিয়েট করার জন্য আমাদের এখান থেকে ডিলিট করতে হবে। আমরা যদি এখানে মাউস পয়েন্টে নিয়ে আসি, তাহলে ওই যে মাইনাস পয়েন্ট দেখা যায়, যদি ক্লিক করি, অল্টার ধরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্টটি মাইনাস হয়ে যাবে। আবার আমরা এখানে আরেকটা সিলেক্ট করে আবার যদি ড্র্যাগ করি, আমাদের আবার কর্নার হয়ে যাবে। আবার এখান থেকে একইভাবে অল্টার প্রেস করে ডিলিট প্রেস করলে ডিলিট। ডিলিট হয়ে গেল।